প্ল্যাটফর্ম থেকে তুলে নিয়ে চলে এসছে। একটা ঘটনা অনেক 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 কিছু বলার নেই। এটা আমার জানো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি আমার একটা কাকিমার বাড়িতে। ওই কাকিমা আমার নিজেরও কেউ নয় আর আত্মীয়ও নয়, কিন্তু আমার জীবনের যখন খুব চরম কষ্টের সময় গেছে তখন ওই কাকিমা আমার খুব সাহায্য করেছে, একদম পাশে থেকে আমাকে কিচ্ছু বুঝতে দেয়নি। সকালে ফোন করে বলেছিলাম, কাকিমা আমি তো ষষ্ঠীতে এসেছি মায়ের কাছে, তো তাহলে আপনার সঙ্গে দেখা করব। তো সেটা তো শোনা মাত্রই সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ তুমি চলে আসো। তো কথা মতো আমরাও চলে এসেছি। দেখো, আমরা আসবো বলে কাকিমা একা হাতে এত কিছু রান্না করেছে। একা মানুষ, সাহায্য করার কেউ নেই, কিন্তু তবুও এত কিছু রান্না করেছে। আমার ছেলের ছোটোবেলাটা কেটেছে এই কাকিমার কাছেই। ও ঠাকুমা বলতেই কাকিমাকেই চেনে। সেই একদম হওয়া থেকে এই কাকিমাই ওকে কোলে পিঠে করে যত্ন করে মানুষ করেছে প্রায় 1-1.5 বছর পর্যন্ত। তো এই আর কি, এটা কি ভোলা যায় বলো? ঋণ কি মানুষের শোধ করা যায়? কিন্তু মানুষকে চেনা যায় যে কে পাশে থাকে আর কে দূরে ঠেলে দেয়। তো কাকিমা এত কিছু রান্না করেছে, খুব জোর করছিল, তো একটু নিয়ে বসেই পড়েছি। কাকিমার হাতে রান্না একদম অসাধারণ, কিন্তু আমরাও তো সবে মাত্র খেয়ে দিয়েই চলে এসেছি, তো সেই জন্য একদমই খাওয়া হচ্ছিল না। তবু একটু নিয়ে বসে পড়লাম। মানুষটা এত ভারী শরীর নিয়ে সারা দুপুর একা হাতে রান্না করেছে। তো আমি কাকিমাকে বললাম, আমি একটা করে লুচি একটুখানি করে খাচ্ছে, আর স্বস্তিক খাক, বরং তুমি আমাকে একটু দিয়ে দিও, আমি রাত্রিতে শান্তি করে গিয়ে বসে খাবো। তো সেটাই করা হলো, একটু বসে খেলাম, আর বাকিটা কাকিমাকে বললাম তুমি প্যাক করে দিন, রাত্রিতে গিয়ে খাবো। আসলে গরমটাও তো প্রচণ্ড, আর খাওয়া দাওয়া করে উঠেই এসেছি, তো খুব গরমও লাগছিল। ওখান থেকে খাওয়া দাওয়া করে এসেছি চারপাশটা ঘুরতে। এই যে স্বস্তিককে দেখাচ্ছিলাম, তোর কোথায় জন্মস্থান, তোর ছোট্টবেলাটা, একদম ছোটোবেলাটা কোথায় কেটেছে। আর ও দেখে অবাক হয়ে যাচ্ছিল যে আমরা প্রথম যখন বাড়ি ভাড়া নিই, তো তখন কোন বাড়িটা ভাড়া নিয়েছিলাম, কোন জায়গায় ছিলাম, এই আর কি। এই জায়গাটার নাম হচ্ছে কুলগাছিয়া পীরপুর। এখানে আমরা প্রথম ভাড়া নিয়েছিলাম, এবং এই যে বাড়িটা, এটা প্রথম ভাড়া বাড়ি আমাদের। যদিও আমরা এখনও ভাড়া বাড়িতেই আছি, এখনও নিজের বাড়ি করতে পারিনি, তবে আশা রাখি ভগবান এই আশা আমাদের একদিন ঠিকই পূরণ করবে। আসলে কি বলতো, ওই যে 0 থেকে শুরু করলে 100-য় পৌঁছতে অনেক দেরি হয়। আমরা যখন বাড়ি ছেড়েছিলাম তখন তো শূন্য হাতে বাড়ি ছেড়েছিলাম, আর আমার ঘরে যা কিছু আছে সবটাই মোটামুটি কষ্ট করে একটু একটু করে আমরা করেছি। তো সেই জন্যই আর কি সব কিছুই করতে আমাদের অনেকটা দেরি হবে। আর তারপর আজকালকার বাজার এত খরচ, সব কাটিয়ে আর কি, তবে পারবো ঠিকই। তো এই জায়গাটা খুব ভালো। এই যে বাড়িটা, এর পাশেতে আছে বয়েজ হোস্টেল। এটা একটা বিএড কলেজ, আর কত সুন্দর করে সাজানো দেখো, চারিদিকটা সবুজে ঘেরা, আর খুব সুন্দর ঠাকুর রামকৃষ্ণ সারদা মায়ের মূর্তি বসানো আছে। ভেতরে ভিডিও করতে পারিনি, কারণ বাইরের দিক থেকে এটা বন্ধ ছিল। এটা বয়েজ হোস্টেল। আর এই দিকে একটা বিল্ডিং করেছে, ওটা যে কী জন্য করেছে ওটা আমার জানা নেই, কারণ আমি যখন এর আগে প্রায় 15 বছর আগে ভাড়া ছিলাম এখানে, তখন এটা ছিল, কিন্তু এত সুন্দর করে সাজানো হয়নি। আর এখন রং টং করে খুব সুন্দর লাগছে, গ্রামের অনেকটা ভেতরে, আর এত সুন্দর একটা হোস্টেল কলেজ আছে, খুব সুন্দর এখানের পরিবেশটা। আর ওই দিকটা দেখতে পাচ্ছ, ওইখানটা হচ্ছে সূর্যমুখীর গাছের চাষ হয়েছে, আর মাঝখানে একটা ছোট্ট খাল গেছে। স্বস্তিককে নিয়ে গেছি 15 বছর আগের সমস্ত কথা মনে পড়ে গেছে। আর এইটা দেখো কি সুন্দর, এখানে মা শারদার একটা মূর্তি বসানো আছে, সবই গেট দেওয়া, তবে এখানে কোনো সমস্যা বা গণ্ডগোল কিছু হয়নি। আমিও 2-3 বছর ভাড়া ছিলাম, তো কখনোই কোনো কিছু অসুবিধা আমি দেখিনি। এত ভালো এই জায়গাটা, আর চারধারে গাছপালা দেখলে তো মনটা পুরো ভরেই যায়। আমারও আর কি 15 বছর আগে স্মৃতিচারণ হয়ে গেল। এই দেখো, পাঁচিলের ভেতরে বড় বড় কাঠগোলাপের গাছ, বড় বড় নারকেল গাছ, আম গাছ, এবং আম হয়েও আছে। এত সুন্দর এখানের পরিবেশটা। তো ওখান থেকে ঘুরে চলে এসেছি আবার কাকিমার কাছে। কাকিমাকে যে বলে রেখেছিলাম না, কাকিমা তুমি রেখে দাও, তো কাকিমা সব বক্সে ভরে রেখেছে। আর শীতকালে কাকিমাকে ফোন করে বলেছিলাম একটু গুড় রেখো, সেটাকে আদা দিয়ে ফুটিয়ে গোছ করে কাকিমা শিশিতে করে আমাকে গুড়টা দিয়ে দিল। এই যে আমরা এবারে বেরিয়ে যাব, কাকিমার এই সামনে না কুমড়ো শাক হয়েছে, বলি কাকিমা একটু দেবে, তো সেটাই কাকিমা একটু কেটে ছোট ছোট করে ব্যাগে ভরে দিচ্ছে। আজ থেকে 15 বছর আগে যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, যখন শ্বশুরবাড়ির লোকজন কেউ আমার সাথ দেয়নি, তখন এই মানুষটা আমার একদম শিরদাঁড়ার মতন আমাকে সাহায্য করেছে, আমাকে সাপোর্ট করেছে, আমার কষ্টের দিনে কিচ্ছু বুঝতে দেয়নি। ওই যে কথায় আছে না, যে ভগবান যদি সব দরজা বন্ধ করে দেয়, তবুও একটা দরজা ঠিক খুলেই রেখেই দেন, যেটা দিয়ে
তুমি পার হতে পারবে। হয়তো সেই দরজাটা ছিল এই কাকিমার দরজা। কারণ যখন আমার শ্বশুরবাড়ির সব দরজা বন্ধ হয়ে গেছিলো আমার জন্য, তখন কাকিমার এই দরজাটা আমার জন্য খোলা ছিল আর কি। আর সেই জন্যই আমি আমৃত্যুই কাকিমার ঋণ আমি ভুলতেও পারবো না, আর শোধ করার তো স্পর্ধাই রাখি না। বেরিয়ে পড়েছি, মনটাও খুব খারাপ হয়ে গেল। এখন গেটের কাছে আটকে গেছি, প্রচুর জ্যাম তো। এবারে বাড়ি ফিরছি, কারণ রাত্রিটাও ভালোই হয়ে গেছে। চলো তাহলে বন্ধুরা, এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো। সবার জীবনে এমন একটা মানুষ আসুক ঈশ্বরের দূত হিসেবে, যে ঠিক পাশে থাকবে নিঃস্বার্থভাবে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরে।